যাই, আমি যা কিছু বাইরে গিয়ে বলবো আদালতের সামনে কোর্টের সামনে। যা কিছু একটাই কথা বলবো, জোর গলায় যা কিছু কেমন আছেন? আপনারা অভিযোগ করছেন মারা হয়েছে, এখন কেমন আছেন দাদা? ওনাকে কোনো রকম টর্চার করা হয়েছে কিনা সে কথাই বলতে পারছে না। সেখানে উচ্চ র্যাঙ্কের অধিকাররা দাঁড়িয়ে আছে, সে তো দেখে তো মানে সে মানে খুশি এবং সে কিছু বলতে চাইছে। আমি রিকোয়েস্ট করলাম যে ভাইয়ের সঙ্গে এখানে বলেন, ভাইয়ের সঙ্গে একটু পার্সোনাল কথা বলছি বলে না, ওদের সামনে দাঁড়িয়ে কি কথা বলবো? ওদের আন্ডারে আছে, আমার ভাইয়ের ওপর কি অত্যাচার করে না করে কিছু বলতে পারবেন? আপনারা কি জামা কাপড় নিয়ে এসেছিলেন, খাবার দাবার নিয়ে এসেছিলেন? আপনারা কি রাজনৈতিক ভাবে মোকাবিলা করবেন আগামী পদক্ষেপ কি হবে? যাই, আমার বাপ কাকারা আছে, ভাইয়েরা আরো আছে, তারা আমাকে পাঠিয়েছে আলোচনা করা। আপনারা কি আইনি পথে যাবেন? মানে বৃহত্তর আপনারা গতকালকে বলছেন কলকাতা অবরুদ্ধ করবেন, কি আগামী পদক্ষেপ কি আপনাদের? আমাদেরকে পাঠিয়েছে, আমরা যাবো, গিয়ে আলোচনা করবো। ফোনটা কার ভাই? দেখতে পাচ্ছেন হাতে পায়ে ধরার মতন দাদা দেখা হয়েছে, এদের বাড়ির আত্মীয় স্বজন, এদের ছেলে এনাদের বাড়ির লোকের আত্মীয় স্বজন সব 18 জনের ভেতরে, তাদের উপরে নাকি অত্যাচার হচ্ছে। জামিন দিতে হবে। আমাদের দিকে ফুরফুরার পীর সাহেবরা কি বলে, আমরা খালি এখনো সহ্য করছি, শান্তি চাই। আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। আমরা খালি অপেক্ষা করছি। আমরা চাই যাদের অ্যারেস্ট করেছে, আমরা মানুষ হিসাবে পাশে দাঁড়াতে দাঁড়িয়েছি, নিঃস্বার্থে তাদের জামিন দিতে হবে অতি শীঘ্রই। আমরা চাই না দেখা করবে, বিধায়কের সঙ্গে দেখা হলো, নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা হলো, সাথে কারো দেখা করার দরকার নেই। মুখ্যমন্ত্রী আমাদের জন্য ক্ষমতায় বসেছে। মুখ্যমন্ত্রী প্রয়োজন হলে আমাদের কাছে আসবে। ওনার যখন প্রয়োজন ছিল উনি 12 থেকে 13 বার মারুফ হুজুরের কাছে গেছে। এই 34 বছর সরকার এক রাত্রিরে মারুফ হুজুর উড়িয়েছে এই পঞ্চায়েত ভোটের আগে। আবার সেই পঞ্চায়েত ভোট সামনে এসে গেছে। এই মুখ্যমন্ত্রীর কি অবস্থা সামনে? নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা হলো, বিধায়কের সঙ্গে দেখা হলো, বিধায়কের সঙ্গে দেখা হলো। আমরা আমাদের এই খবরটা সামনে পদক্ষেপ আমরা কঠিনভাবে কিভাবে নেবো না নেবো সেটা আপনারা জানেন। না, নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা হলো, দেখা হয়েছে, কিন্তু তাকে একলা কথা বলতে দেয়নি। তাকে অফিসাররা ঘিরে রেখেছে, তার বলার মনে কিছু ছিল, কিন্তু তাকে আমাদের যা কিছু বলবো বাইরে গিয়ে সরাসরি আদালতের সামনে কোর্টের সামনে। আমার মাথায় চোট লেগেছে, হাতে পায়ে চোট লেগেছে, চিকিৎসা হচ্ছে, আশা করতে পারি, কারণ আপনি আমাদের সাথে বাংলার জনগণ তাহলে কি করে দাঁড়িয়ে বলুন। চাপলে একটু, আরে ভাই, আরে মোবাইলটা পিছনে আনো না। অফিসাররা ঘিরে রেখেছে,
আপনি বলুন। সব প্রশাসনটা ওখানে ঘিরে রেখেছে, বড় বড় আরে ফোনটা একটু পিছন দিকে টানো। হ্যাঁ সে নওশাদ বললো আমার কাসেম ভাইয়ের সঙ্গে একটু পার্সোনাল কথা বলবো। কত ইউনিট তোদের একটা ছাড় এই হাতটা কারে হাতটা কারে বলেছে যা কিছু আমাকে মার ধর পিটানো সমস্ত করতে যা কিছু সাজিয়েছে বা মিথ্যে মিথ্যে বেঙ্গল নিউজ আমার মাথায় চোট, পায়ে চোট, হাঁটুতে চোট, আমার ওষুধের কোন ওষুধ বেঙ্গল নিউজ ঘুমটা নামাও। আপনারা কি বড় আন্দোলনে আপনারা নামছেন? আপনারা কি আপনারা যাবেন? আপনারা আমাদের ফুলপুরা পিসিয়া এবং পিসিয়া আমাদের পঙ্কার একটু ঘুমটা নামাও। আমার ছেলের সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে ভাইয়ের সঙ্গে কি কথা হলো না হলো কিছু কথা হয়নি, সেই কথাটা আমরা বাড়ি থেকে বলবো। আমাদের তো বাপ কাকারা আছে, তারা আগামী কাল যে মিছিল আছে সেই মিছিলে আগামী দিন ওটা মিছিল পার্টি যেভাবে মুখ্যমন্ত্রীর নাম নিয়েছে মুখ্যমন্ত্রীর নাম করছে, আপনারা বললেন ও একটা কথা আওয়াজ দিয়ে বললো, যখন দেখি কথা বলতে রেগে বললো যে যত কিছু দেশ সাজিয়েছে বা সাজাচ্ছে মিথ্যে মিথ্যে, এবং আমাকে ওখান থেকে তুলে আনা সব মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে আপনারা আমরা যখন নদীর এটা ভাবতে পারি যে ওনার দ্বারাই মিথ্যেভাবে এইভাবে তাকে ফাঁসিয়ে দিয়েছে। এটা আমরা কখনো লকআপে কি অত্যাচার হচ্ছে সেটা ভাই বলতে পারেনি, কারণ অফিসাররা সবাই ঘিরে রেখেছে, ওনাকে একলা কথা বলতে চাইনি। না, ওনারা বলছে যা বলবেন আমাদের সামনে। ভাই বলেছে যা বলবো বাইরে গিয়ে ফুলপুরা শরীফে গিয়ে আদালতের সামনে যাবে। আগামী আপনাদের কর্মসূচি কি? আগামী কর্মসূচি সারা ভারত বাংলার মানুষ, কোটি কোটি হিন্দু মুসলমান আমাদের দিকে চেয়ে আছে, কারণ আমরা যেটা বলবো সেটা হবে। কি হবে? তারা খালি অপেক্ষা করছে দরবার থেকে পীর সাহেবরা কি বলে। কি হবে কি গোটা বাংলা জানতে চাই কি হবে। পীর সাহেবরা আছেন, ওনারা পাঠিয়েছেন, ওখানে গিয়ে আলোচনা করে গিয়ে আলোচনা করে তারপর জানানো হবে কর্মসূচি। কিন্তু নওশাদ সিদ্দিকীর সঙ্গে আজ তারা আলাদা করে কথা বলতে পারলেন না, পুলিশ প্রশাসনের সামনে কথা বলতে হয়েছে, সেভাবে কোনো কথা হয়নি এমনটাই তারা বললেন। ফোনটা বেরিয়েছে। ভাই একটু দেখি এই মুহূর্তে কিন্তু মুখ ঘুরিয়ে নেবে একটু দেখতে পাবে। ঠিক আছে বাংলার মানুষ এটা মেনে নিতে পারছে। ঠিক আছে ঠিক আছে বলতে যাচ্ছে বুঝলেন দাদা। বলছি যে গত পরশুদিন অর্থাৎ আদালতে যখন তোলা হয়েছিল নওশাদ সিদ্দিকী, তিনি সেখানে দাবি করেন যে এক যুবক যেখানে আর্মস নিয়ে এসেছিলেন তাকে জনরোষের হাত থেকে বাঁচানোর জন্য তাকে বলতে হয় যে তিনি বডিগার্ড, ঠিক আছে, এবং তিনি তাকে চেনেন না, মিছিল তিনি ছিলেন না। কিন্তু কলকাতা পুলিশের কাছে এমন একটি ফুটেজ রয়েছে যেখানে এই যে দেখুন, এই যে যুবক, একে চিহ্নিত করা হয়েছে। তিনি কি আইএসএফ না, যিনি এই যে সবাই আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে তিনি এসেছিলেন। আচ্ছা, এটা বাংলার মানুষ জানে নওশাদ সিদ্দিকী ফিরে এটা আমরা জানি। কিন্তু আজকের আপনি এটা ফুটেজ দেখাচ্ছেন, আর জেনারেল ইউনিফর্মে যে আরাবুলের টিমেরা এসে ধর্মশালায় মানব লাঠি চালানো সেটা বলছি। মানে এই যুবক কি কোনো চেনেন? এই যুবককে কি চেনেন? চেনেন যারা আরাবুলের টিমে এসেছে? না, আমরা কিছু দাবি করছি না, নওশাদ নিজে দাবি আমি করেছেন। আপনাকে বলছি, আমি আপনাকে দাবি করছি বিনা ইউনিফর্মে আরাবুলের ছেলে যারা এসে লাঠি যেমন ওনাকে সরে দাদা, আমি শুনুন, আমি মিডিয়ার নন, আপনি কি জানেন না? আপনি যেহেতু আমি জানেন हिंदी में बोले तो आपने क्या देखा दादा, क्या देखा भाई से पूछो क्या देखा? हेलो भाई से कुछ बात करना था, अगर भाइयों के पास तो कैमरा खड़ा लोग खड़े हैं, कैसे बात करेंगे?
खबर क्या कह रहे थे? कुछ बोलना चाहते हैं मगर नहीं बोल पाए। जब हमने बोला था सर एक तो भाई से बोला था हम 2 मिनट बात करेंगे, कुछ नहीं अकेले नहीं, आप एक साथ हमारा है, हम लोग साथ में हैं, बात सुने बोल हुआ है। आप बोलिए बोलिए कैसे बोलेंगे? तो वो नौशाद ने फिर कहा था तो गिर रहे थे, बोले नहीं आप यहाँ पे बोलिए, हम लोग हम लोग नहीं सुन पाएंगे। हम लोगों का जो मिथ्या जो झूठ एग्जाम है मुख्यमंत्री लोग मुख्यमंत्री नहीं है, जो कुछ कहा है ये हमारे लोग ऐसे प्रशासन ऐसे किया। शारीरिक अवस्था कैसी है? शारीरिक अवस्था उनका सर पे चोट लगा हुआ है, पैर में चोट लगा, दिखा रहे थे हाथ में चोट लगा है, घुटना में। तो उसके बाद वो प्रिस्क्रिप्शन मांग रहे थे ये क्या दवा दिए, प्रिस्क्रिप्शन नहीं दिए और 2-3 दवा का गोली दिए, सही से ट्रीटमेंट नहीं हो। वो कुछ नहीं बोल पा रहे, आप क्या करें? वो कुछ नहीं बोल पा रहे, बोलना चाहते हम तो भाई सही भाई तो कुछ बोलना चाहते हैं लेकिन बोल नहीं पा रहे। নওশাদ জি যখন গ্রেপ্তার হন সমস্ত মোবাইলগুলো নিয়ে নেওয়া হয়েছে, সেই মোবাইলগুলো কি পরিবারের হাতে তুলে দেওয়া হলো নাকি মোবাইলগুলো এখন সিজি করে রেখেছে? মোবাইলগুলো এখন কারো হাতে দেয়, মোবাইল সব এনাদের হাতে আছে, পুলিশের হাতেই আছে। পঞ্চায়েত ভোট আসছে, আমি যেটা বারবার বলছিলাম আপনাকে, ভাঙড়ে আইএসএফ শক্তিশালী, সেটাকে মাথায় রেখেই কি নওশাদ জিকে এরকমভাবে গ্রেপ্তার করে রাখা হলো? শুধু ভাঙড় বলে নয়, পশ্চিমবাংলা সব জায়গায় এখন নওশাদ সিদ্দিকী মানুষ চায়, কেন ফুরফুরা শরীফকে মানুষ ভালোবাসে, হিন্দু মুসলমান। তো আপনি ভাঙড়টাকে দেখছেন, ভাঙড় তেমনি মজবুত আছে, ভাঙড়ে কিছু করতে পারবে না। ফুরফুরা শরীফের যদি কথা বলে, নওশাদকে অ্যারেস্ট করেছে, ভাঙড়টা আরো মজবুত হয়েছে। ফুরফুরা শরীফের অনেকে কিন্তু শাসক দল ঘনিষ্ঠ, তাহলে কি বলবেন? দাদার কে অনেক আছে, কে আছে নাম বলে? তহাজ ভাই আছেন, তহা ভাই উনি তো সারা জীবন আছেন, আজকে তো নতুন নয়, উনি সবসময় তো ওনাদের বগলে হাতে করে। থ্যাংক ইউ। একেবারে এই মুহূর্তে আমরা কথা বলছিলাম আছে ভাঙড়ে। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছিলাম ফুরফুরা শরীফের যারা কাসেম সিদ্দিকীর সঙ্গে, তিনি জানিয়েছেন নওশাদকে গ্রেপ্তার করা মানে ভাঙড়কে আরও শক্তিশালী করা আনছে। ফুরফুরাকে সবাই জানে, কাল থেকে ফুরফুরা শরীফে হাজার হাজার মানুষ হিন্দু মুসলমান বাংলার পর বন্যা বলছে, মহল্লা আজকে সব মেনে নেওয়া যাবে। সাহেবের উপরে এই অপমান, লাঞ্ছিত, এই মাধ্যম আমরা মেনে নেব। কিন্তু মুখ্যমন্ত্রী কেন এটা করেছেন বলে মনে হচ্ছে? এটা কি মুখ্যমন্ত্রী করেছে কারণ সংখ্যালঘুই মুখ্যমন্ত্রীর পুঁজি, সংখ্যালঘু যদি কেটে যায় মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী হতে পারবে না। সেখানে ফুরফুরা শরীফের একজন পিসাহের ছেলে রাজনীতিকে এসে যে সংখ্যালঘু ভোট ভাগ হচ্ছে, সেখানেই মুখ্যমন্ত্রীর মাথাটা খারাপ হয়ে গেছে, যে কোনো প্রকারে এদের ঘুরতে হবে। আর পঞ্চায়েত ভোটে কেমন প্রভাব পড়বে? পঞ্চায়েত ভোট সামনে আছে, বাংলার হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষ আজকে রাগে ফুঁসছে। আমার বক্তব্যের কমেন্টগুলো দেখেন, মমতাকে কিভাবে ছিঁড়ে খাচ্ছে মানুষ। এর ফাইসাল্লা বাংলার মানুষ হিন্দু মুসলমান করবে, কারণ এখানে ধর্মগুরুরা সুরক্ষিত নয়, তার প্রমাণ দেখে নিয়েছে। একজন পীর সাহেবের উপরে কিভাবে অ্যাটাক হয়েছে, এখানে ধর্মগুরু সুরক্ষিত যদি না থাকে সাধারণ মানুষ কি অবস্থা। আনিস খান থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে কিভাবে গণহত্যা করেছে, ভোটের পরে কিভাবে মানুষদের মেরেছে হিন্দু মুসলমান, ঘর পুড়িয়েছে, জ্বালিয়েছে, কেস দিয়েছে। আজকে সমস্ত মানুষ জানে, একটার পর এক চোর ধরা পড়ছে, গরু চোর, কয়লা চোর, ঘর চোর, চাল চোর, আপনার সমস্ত চোর ধরা পড়ছে। আজকে বাংলার মানুষ দেখছে কোটি কোটি টাকা ফকির নেতা ঘরে তাদের কিছু ছিল না, আজকে সেই ঘরে আমরা গ্রামের নেতা, হেতুরের নেতা, তাদের কাছে 100 কোটি টাকা, ঘরের ওপরে ঘর, 10টা 20টা 50টা ঘর। আজকে ছোটখাটো নেতা যদি এই অবস্থা, বড় নেতাদের কি অবস্থা? আজকে নেতারা ধরা পড়ছে, নেতারা আজকে ধরা পড়ছে, চোরগুলো ধরা পড়ছে। মমতার আর মাথা ঠিক ওই যে আরাবুল ধরা পড়লো না এখনো পর্যন্ত। যে আরাবুল জন্ম থেকে নিয়ে গুন্ডামি করা শুরু করেছে, দুনিয়ার মানুষ জানে, বোম মারা থেকে শুরু করে, জেলে যাওয়া শুরু করে, কলেজের প্রফেসরকে মারা থেকে শুরু করে, জমি আন্দোলন, জমি আপনার সমস্ত গুন্ডামি, বোম বাঁধা থেকে শুরু করে সে জীবনে কি করেছে ভাঙড়ের মানুষ জানে, দুনিয়ার মানুষ জানে। সেই আরাবুল আজকে অ্যাটাক করলো, যাদের উপরে অ্যাটাক করলো তারা জেলে গেল, যে গুন্ডামি করলো সে আজকে বুক বুকে ঘুরে বেড়াচ্ছে। এর ফাইসাল্লা জনগণ বাংলা। আরাবুলদের এলাকা ভাঙড়ে ফুরফুরা শরীফের প্রভাব ছিল। পোশাক তো সাদা পরে আছে, সেটা আমরা দেখিনি, সাদা পোশাক আগেও ছিল। ভাঙড়ে আরাবুল আপনি শান্তি মিছিল করছে,
আরাবুলের চরিত্র আরাবুল কেমন সেটা ভাঙড়ের মানুষ জানে, সারা বাংলার মানুষ জানে। থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা আছে বাংলার পথে লাইভ ছোট কর দাঁড়া 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 ঘুম ঢোকাস দাঁড়া ঘুম ঢোকাস আমাদের বাপ চাচা লালবাজারে আরেকটা বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ কেন কথা বলতে দিল না কেন? পুলিশের মানে অধিকাররা সব দাঁড়িয়ে আছে, বড় বড় মানে দাঁড়িয়ে আছে, তারা বলছে এখানে বলে। তখন আমি বললাম স্যার একটু পার্সোনাল কথা বলবো। বলছে আপনি দিতে পেরেছেন? হ্যাঁ সেগুলো দিয়েছি, সেগুলো দিয়েছি। যে জামাগুলো আছে, কিছু খাবার আছে, কাপড় আছে, সোয়েটার জ্যাকেট ফ্যাকেট আছে। যে শারীরিক অবস্থা কেমন দেখলেন? চোট আলুতে চোট আছে, পায়ে চোট আছে, ডাক্তার দেখেছে কিন্তু প্রেসক্রিপশন এখনো দেয়নি। 2-4টে ওষুধ দিয়ে এইভাবে খাওয়াচ্ছে। একজন বিধায়ককে গ্রেপ্তার করতে গেলে বিধানসভাতে একেবারে অধ্যক্ষের অনুমতি দিতে হয়। এক্ষেত্রে কি অনুমতি না না অনুমতি নেই, বিনা অনুমতি কেন? কি বলবেন? এইভাবে নির্যাতন করা হচ্ছে একজন একমাত্র বিধায়ক, তিনি তার সঙ্গে যেমনটা দেখলেন বিজেপি নবান্ন অভিযানে আমরা দেখেছিলাম ভাঙচুর অনেক কিছু হয়েছে, কোনো নেতা গ্রেপ্তার। হ্যাঁ তাহলে সেখানে 8 ঘন্টা 1 ঘন্টার বেশি লাগে না। সেখানে যারা নবান্ন অভিযানের কথা বলছেন নবান্ন অভিযান থেকে বিজেপি পরের দিনই ছেড়ে দেওয়া নবান্ন অভিযান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মানুষ কি তোলপাড় করে, আজকে তাদের উপরে কোনো অ্যাটাক নেই। হয়তো অ্যারেস্ট করলে 1 ঘন্টা 1 ঘন্টা, সেখানে নওশাদ সিদ্দিকী জামিন অযোগ্য ধারায় অযোগ্য ধারায় এবং 1 তারিখ এবং জেলে না তাকে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ হেফাজতে বলেছে যা বলবো বাইরে গিয়ে প্রশাসন আদালত সামনে দেখা করতে দিয়েছে দাঁড়িয়ে আছে। ওনারা বললেন চাইছিল একলা, অফিসাররা বললেন যা বলবে একলা আমাদের সামনে বলেন, দরকার আমরা কানের জন্য যেরকম তার শারীরিক অবস্থার আপনারা বলছিলেন, উনি বললেন যা বলবো বাইরে গিয়ে